মত পোষণ করেছে। যদিও এই বিষয়ে আপনারা জানেন আমাদের সংগঠন এই বিষয়ের উপরে পার্টিকুলার আরও 18টা পয়েন্টের উপরে হাইকোর্টে মামলা করেছে এবং প্রথম দুটো কেসে আমরা অলরেডি আমাদের ফেভারে রায় পেয়েছি। পুজোর পরে আমাদের পরবর্তী কেসের পুট আপ আছে। আজকে এই বিষয়ে আলোচনা হলো। এই বিষয়টা একটা সমাধানের সূত্র এগোচ্ছে। সরকার পক্ষ নরম ভূমিকা পালন করেছে। ভ্যাকান্ট পোস্টগুলো নিয়োগের ব্যাপারেও আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম সংগঠনের পক্ষ থেকে, সেটা আরও নোটশিট তৈরি হয়েছে। আজকে আমরা জানতে পেলাম রিটায়ারমেন্ট বেনিফিট 5 লক্ষ টাকা অলরেডি সেটা এতে আপনার পিএস মাইনরিটি অ্যাফেয়ার্সে অ্যাপ্রুভ হয়ে গেছে। তার মেমো নম্বর অলরেডি আমার কাছে আছে, যদিও এখনও যেহেতু জিওটা প্রকাশ হয়নি অফিসিয়ালি বলে আমি দিতে পারছি। পরিকাঠামো উন্নয়নের জন্য যাদের 2 লাখ টাকা করে বাকি ছিল, 10,24,000 টাকার মধ্যে 2 লাখ টাকার ব্যাপারটাও দ্রুত সমাধানের একটা রাস্তা বার করা হয়েছে। পাশাপাশি 18 সাল থেকে এমএসডিবি প্রকল্পের মাধ্যমে যে অর্থ বরাদ্দগুলো হতো বিভিন্ন পারপাস, সেগুলো বন্ধ রাখা আছে, সেগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়েছে। কর্মরত অবস্থায় মৃত পরিবারকে তাদের পরিবারের কোনো সদস্যের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা, এটা একটা ভাইটাল বিষয়। এ বিষয়েও একটা প্রপোজাল আমাদের সংগঠনের কাছে চাওয়া হয়েছিল। আমরা অলরেডি প্রপোজালটা দিয়েছি এবং তার উপরে নোটশিট করে ডাইরেক্টর সাহেব এটা পিএস মাইনরিটি অ্যাফেয়ার্সকে পাঠিয়েছেন। আর পরিকাঠামো পরিস্থিতি পরিবেশ অনুযায়ী কিছু প্রতিষ্ঠানকে মাধ্যমিক পর্যায়ে উন্নীতকরণ এবং তাদের মধ্য থেকে কিছু মাদ্রাসাকে পর্যায়ক্রমে মাদ্রাসা বোর্ডের পূর্ণ মর্যাদা দিয়ে রিকগনিশন দেওয়ার বিষয়টাও আলোচনা স্তরে আছে এবং কাজ এগিয়েছে। মিউচুয়াল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফারের বিষয়ে আমরা দাবি করেছি, এটা এখনই কোনো কার্যকরী করার মতো জায়গায় নেই। ইপিএফ যারা চাইবেন তারা নিতে পারেন, কিন্তু ইপিএফ যারা 50+ তারা ইপিএফ নিলে কিন্তু লস হবে। সংগঠন এই বিষয়টা পরিষ্কারভাবে জানাচ্ছে, এটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা, যে যা নিতে পারে। যারা নিতে চায় তারা নিচে 50-এর উপরে যারা নেবে তাদের কিন্তু লস আছে। ইএসআই তো চালু হচ্ছে। আর ডিস্টেন্স এবং কোয়ালিফিকেশান, ডিস্টেন্স বা প্রাইভেট মোডে যারা কোয়ালিফিকেশান ইনহ্যান্স করেছে, আমি একটা ডিমান্ড করেছিলাম সংগঠনের পক্ষ থেকে যে তাদের হয়তো কেউ গ্রাজুয়েশন লেভেলের স্যালারি অনারেরিয়াম পেতেন, সেটাকে যাতে মাস্টার্স যারা করেছে তাদেরকে সেই হিসেবে দেওয়া হোক, এটাও আমাদের সঙ্গে সহমত পোষণ করেছে। আর আপনারা জানেন বিভিন্ন দপ্তরে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল বা বিভিন্নভাবে নিয়োগপ্রাপ্ত স্টাফ যারা কর্মরত আছেন সরকারি অফিসে, তাদেরই একমাত্র 5, 10, 15, 20 বছরের কর্মমেয়াদের ভিত্তিতে একটা অনারিয়াম ইনক্রিজের অর্ডার হয়েছে। তো এই বিষয়টাও আমি সংগঠনের পক্ষ থেকে একটা দাবি করেছিলাম। তার উপরে নোটশিট হয়ে এটা অর্থ দপ্তরে বর্তমানে আছে, আল্লাহ চাইতে হতে পারে। এছাড়া আমাদের এমএসডিবি প্রকল্পের মাধ্যমে বাউন্ডারি ওয়াল, ফার্নিচার গ্রান্ট, ডাইনিং হল, মানে যেটা মিড ডে মিলের জন্য, এই বিষয়গুলো দাবি করা হয়েছে। কন্টিজেন্সি ফান্ড বাবদ অর্থ এবং কম্পিউটার প্রিন্টার, এগুলো মোটামুটি মেনে নেওয়ার পথে। আর সেকেন্ড ডিএলআইডি তালিকায় যাদের নাম আছে এমন স্টাফদের বিষয়ে আলোচনা হয়েছে, ওটাও ইতিবাচকভাবে সরকার দেখছে এবং সম্ভাবনা খুব বেশি। পাশাপাশি আমরা আগামী দিনে একটা বড় প্ল্যাটফর্ম করতে চলেছি এ বিষয়ে। আনএডেড মাদ্রাসার যারা রাজ্য স্তরের নেতৃত্ব আছে তাদের সঙ্গে আমার ধারাবাহিক আলোচনা চলছে। তাদের একটা দাবি আমি রাখা প্রয়োজন মনে করেছি সংগঠনের পক্ষ থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 700 প্রতিষ্ঠানকে আনএডেড হিসেবে অ্যাপ্রুভাল দেবেন। বহু জমা হয়ে আছে, বহু ইনস্পেকশন হয়ে আছে, ইতিমধ্যেই 354টা লিস্টেড হয়ে ফিনান্স অ্যাপ্রুভ হয়ে আছে, সেগুলো খুব দ্রুতই ছাড়া কথাবার্তা হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে এগুলো ছাড়বে, মোট 700ই কভার হবে। এই আর সবশেষে আর একটা বিষয় অফিস থেকে বলা হয়েছে যে প্রত্যেকটা মাদ্রাসার ইমেল আইডি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইমেল আইডিটা আমাদের কাছে জেলা স্তরের যা দায়িত্ব আছে জেলা নেতৃত্বের কাছে দিয়ে দেবেন। প্রতিটা মাদ্রাসার ইমেলের মাধ্যমে ডাইরেক্টর অফিস থেকে ধারাবাহিক প্রতিটা মাদ্রাসার সঙ্গে যোগাযোগ করবে। আজকে আমরা ডেপুটেশন শান্তিপূর্ণভাবে দিয়েছি, যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম পুলিশ কমিশনারকে। তো আমরা পিসফুলি একটা সুন্দর একটা পরিবেশ এটা দিতে পেরেছি। এই ওয়েদার খারাপের মধ্যেও আমরা উল্লেখযোগ্যভাবে জামায়াত করতে পেরেছি। এর জন্য আমি জেলা নেতৃত্ব এবং যারা উপস্থিত আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বিধাননগর কমিশনারকে এবং পুলিশ কর্মীদের যারা আছেন তাদেরকে আমাদের কোঅপারেশন করার জন্য
ধন্যবাদ জানাচ্ছি। ফিরোজ ভাই, পশ্চিমবাংলার 497টি মাদ্রাসা আছে, তার মধ্যে এগুলোতে মাধ্যমিকে উন্নতিকরণ বা মাদ্রাসা পর্ষদের অন্তর্ভুক্তিকরণ একান্ত প্রয়োজন, সে বিষয়ে কিছু ডাইরেক্টরের কাছ থেকে কিছু পেলেন খবর? আমি তো বললাম এখনই এর মধ্যে যে আমাদের ডেপুটেশনের মধ্যে আলোচনা হলো, এটা কার্যকর করার বিষয়ে ডিপার্টমেন্ট ভাবছে। বেতন বৃদ্ধি সংক্রান্ত কিছু? বেতন বৃদ্ধি সংক্রান্ত হয়েছে, আমরা আশা করছি বেতন বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। তাহলে আজকের ডেপুটেশনটা সাকসেসফুল আপনি মনে করছেন? সার্বিকভাবে সম্ভব। ধন্যবাদ। সার্বিকভাবে